সুপ্রিয় চাষি বন্ধুরা, এতদিন যাবত আপনারা সকলেই একটা টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। এখন একটা স্বস্তির খবর মিলেছে যে 1 তারিখ যাবত আলু কেনা বেচা শুরু হবে, বা সরকারও ঘোষণা করে দিয়েছে 950 টাকায় আলু কিনবে। সেটা 70 প্যাকেট হলেও কিছু টাকা উঠবে। এটা খবর সমস্ত কৃষকের প্রায় কানে কানে চলে গেছে। তো চাষি বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আলুর যখন বাজার মূল্যটা কম হয়, সেক্ষেত্রে কিন্তু আলুর চেক আপ থেকে শুরু করে আলুর বাছাই, আলুর কোয়ালিটির উপর বেশি লক্ষ্য বা ফোকাসটা করে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আলু যদি দানা ছোট হয়ে যায় বা আলুর কোয়ালিটি যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মহাজন পাইকার সমস্যার সৃষ্টি করে। তার জন্য অবশ্যই আমাদের কিন্তু আলুর দানা সাইজ কোয়ালিটি সম্পূর্ণটা এক ভালো কোয়ালিটি করতে হবে। তার জন্য চাষি বন্ধুরা, আজকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে আপনাদের আলুর যাতে ক্যাট থাকে না বা আলুর কোয়ালিটির সাইজ ভালো হয়। এখনও পর্যন্ত কারো কারো আলুর ক্ষেত্রে আর মাত্র 20-30 দিনের মতো সময় টানবে বা লাগবে। সেক্ষেত্রে আপনারা এখন কি প্রয়োগ করবেন এবং কি প্রয়োগ করলে আলুগুলিকে ছোট ছোট দানাগুলিকে আপনারা ফুলিয়ে নিতে পারবেন বা একটু মোটা করে সেগুলিকে চোলার মতো করে নেবেন। চাষি বন্ধুরা, তার জন্য আপনারা কি ধরনের পরিচর্যা করবেন? এখন তো দিন সংখ্যা খুবই কম। সকলের কারো কারো ক্ষেত্রে আলু প্রায় ম্যাচুরেট হওয়ার দিকে। যাদের আলুর বয়স 65 থেকে 70 দিন, তাদের আজকে আমি দুই একটা আলোচনা ডিসকাস করব যে দ্রুত আপনারা কীভাবে ফল বৃদ্ধি করবেন। চাষি বন্ধুরা, সর্বপ্রথমে বলবো যে আলুর সাইজ বৃদ্ধি করার জন্য বাজারে অনেক রকম আপনারা পিজিআর পেয়ে যাবেন। এখন কিন্তু আমাদের যে পিজিআরগুলো দরকার হবে, যাদের আলুর গাছের বয়স প্রায় এখন 70 দিন তো হয়ে গেছে বেশিরভাগ, কারো 60 দিন, কারো অল্প কিছু কম হতে পারে। তবে যাদের আলুর গাছ বেশি বড় হয়েছে বা পাতা ঝাপসে এখনও রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু তারা ব্যবহার করতে পারেন যে কয়েকটি পিজিআর। তার মধ্যে বলতেছি, এখানে আপনারা ব্যবহার করতে পারেন ট্যাবলি, কাল্টার, লিহোসিন, এছাড়াও বিদ্যুৎ। এইগুলো যদি আপনারা আলুতে ব্যবহার করেন, তাহলে আপনার আলু কিন্তু দ্রুত ফুলতে সাহায্য করবে এবং আলুর ছোট ছোট দানাগুলিকে দ্রুত বৃদ্ধি করবে গাছকে বসিয়ে, এবং আলুর যে গ্রোথটাকে থামিয়ে, মানে যাকে বলে গাছের যে ইয়েটাকে মানে বসিয়ে ফলনের দিকে বেশি কার্যকরিয়া করে। চাষি বন্ধুরা, সিনজেন্টা কোম্পানির কাল্টার, যার মধ্যে রয়েছে 23% বা 40% প্যাকোবুট্রাজল এসসি থাকে। এটি হলো একটি পদ্ধতিগত উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক পিজিআর, যা আলু গাছের ক্ষেত্রে এবং সাইট্রাসের মতো ফসলের উদ্ভিদ বৃদ্ধি পরিচালনা বা ফুল ফোটানো বা বিভিন্ন ক্ষেত্রে যে ফলের আকার, রং উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি জিব্রেলিক অ্যাসিডের সংশ্লেষকে বাধা দেয়, যার ফলে উদ্ভিদের আরও ঘন, চাপ ও সহনশীল হয়। এই পিজিআরটি আপনারা ব্যবহার করতে পারেন 5 ml পার ট্যাঙ্কিতে, অর্থাৎ 15 থেকে 16 লিটার ট্যাঙ্কি যেটা রয়েছে সেটিতে। এবার দ্বিতীয় পিজিআর অর্থাৎ আমরা লিওসিন সম্পর্কে আলোচনা করব। এই লিহোসিন হলো বিএইচএফ কোম্পানির একটি জনপ্রিয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর বা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক ইনিও, যা ক্লোরোমোকোয়াট ক্লোরাইড 50% এসএল। এটা কিন্তু ক্লোরোমোকোয়াট ক্লোরাইড 50% এসএল দিয়ে তৈরি। 2 থেকে 4, এটি গাছের অতিরিক্ত ডালপালা বাধা বৃদ্ধি রোধ করে, ফুল ও ফল ধারণের সহায়তা করে, ফলন বৃদ্ধিতে ও উন্নত মান ধরে রাখতে অত্যন্ত কার্যকর। এটি জিব্রেলিক জৈব সংশ্লেষ প্রতিরোধক হিসেবে কাজ করে, যা গাছকে শক্তমুক্ত ডালপালা বিশিষ্ট করে তোলে। এই পিজিআরটিও আপনারা 5 থেকে 6 ml হারে ব্যবহার করতে পারেন। সর্বশেষ একটি পিজিআর আলোচনা করব, সেটি হচ্ছে রসায়ন কোম্পানির পৌষ গ্রিন। এর সাথে এই পৌষ গ্রিন 30 ml এর সাথে আপনারা 50 গ্রাম ব্রন 20 ব্রন এটি আপনারা নিয়ে আলুতে স্প্রে করুন। দেখবেন যে আলু কিন্তু আস্তে আস্তে দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং আলু অল্প দিনে সেটা পরিপক্ক হবে। এইভাবে যদি আপনারা আলুতে স্প্রে করেন শেষ পর্বে, তাহলে দেখবেন আলু আপনাদের ক্যাট থাকবে না বা ছোটো থাকবে না, আলুর কালার থেকে কোয়ালিটি সুন্দর হবে। চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন।
ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।